সংসারের টুকিটাকি কাজের প্রেশার তো থাকেই, তার উপর দুইটাকেই স্কুলে অ্যাডমিট করছি, যার জন্য ব্যস্ততা আরও বেশি। তো কাজ থেমে থাকবে না, জীবন তো জীবনের নিয়মেই চলবে, এটাই নিয়ম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। দিস ইজ সাইমা ফ্রম সাইমা সুলতানা। সকাল সকাল শুরু করে দিয়েছি রান্নাবান্না, কারণ হচ্ছে 7:30টার ভিতরে রান্না আমি শেষ করব প্রায়। ওদের যেহেতু স্কুল আছে, তো আমার মাথায় চিন্তা থাকে রান্নার কাজটা শেষ করে ওদেরকে নিয়ে স্কুলে যাব। তো আমি একটু পাবদা মাছ রান্না করব। মাছটা সুন্দর করে লবণ দিয়ে আমি মাখিয়ে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এটা এবার হচ্ছে একটু মশলা মাখিয়ে হালকা করে ভেজে নিব। বেশি ভাজা ভাজা করে খাইতে মন চায় না, তো হালকা করে ভেজে নেব যাতে মাছটা ভেঙে না যায়। তো এরপর আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি এবং হচ্ছে সুন্দর করে রান্নাটা করব। যেহেতু পাবদা মাছ আমার অনেক পছন্দ, প্রথমে বাটা মশলাগুলো সব দিয়ে নিয়েছি, আর সবটাই পাটায় বেটে রান্না করি আমি। বেশিরভাগটাই পাটায় বেটে রান্না করি, ব্লেন্ডার করে রাখা থাকলে সেগুলোতেও মাঝে মাঝে রান্না করি। তো সব রকমের মশলা, গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি ভুনে নেব, মানে কষিয়ে নিব। এদিকে হচ্ছে মাছটাও একটু উল্টিয়ে দিব, আর দেওয়ার আগে আমি একটু আলু পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটাকে আগে সুন্দর করে কষিয়ে নিব, কারণ টমেটো দিয়ে রান্না করা তরকারি আমি আলুটা আগে থেকে কষিয়ে নিই। মাছগুলো সুন্দর করে উল্টিয়ে দিব, আর মাছ উল্টাতে আমি একদমই অদক্ষ, একদমই পারি না, তো যাই হোক মোটামুটি উল্টাতে পারি। আলুটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। তো এরপর যখন দেখবো যে আলুটা বেশটা সিজেছে, তখন হচ্ছে গিয়ে টমেটো আর অল্প কিছু বেগুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার নাড়াচাড়া করে মাছটা দিয়ে দেবো। তবে তার আগে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে একটু সুন্দর করে কষিয়ে নিব। এরপর আমি এই যে বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, দেখছিলাম হচ্ছে কি না ঠিকঠাক। তো এরপর একটু কষানোর পর একটু পানি দিয়ে দিলাম, যেটাকে বলে ঝোলের পানি। তো এরপর আমি মাছগুলো আস্তে আস্তে উপরে দিয়ে দিব, যেহেতু একটু চচ্চড়ি টাইপের করব। একটু সুন্দর করে মাছগুলো সাইজ করে দিব যাতে আর পরে নাড়াচাড়া না করতে হয়। আর এদিকে তো আমি হচ্ছে আটাটা সিদ্ধ করে নিয়েছি, যেটা রুটি বানাবো। আর ভাবলাম যে এই ফাঁকে টেবিলটা ওয়াশ করে ফেলি। ছোটোখাটো একটু কাজ ছিল, যেমন হ্যান্ড ওয়াশ সব জায়গা থেকেই প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমার রিফিল করতে অনেক ভালো লাগে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার হ্যান্ড ওয়াশ বড় প্যাক বাসায় আনা ছিল, যার জন্য আমি এগুলো সব এক জায়গায় করে নিয়ে সুন্দর করে এটাতে ভরে দিই। তো আমার এই রিফিল করতে এতটাই পছন্দ হয়, আমি বেশিরভাগটাই অনেক কিছু ফুরায় গেলে একবার রিফিল করি, সেটা বেশ ভালোই লাগে। তো এগুলো অনেক দিন ধরে ভাবছি যে রিফিল করব। তো এরপর এই যে আমি সবগুলাতে একটু দিয়ে দিব। আর আমার এই হ্যান্ড ওয়াশের এই কৌটাগুলা জারগুলো আমার অনেক পছন্দের। তো সাবা সারা ভয়ে তো ব্যবহার করতাম না, কিছুদিন হলো ব্যবহার শুরু করেছি। মাশাআল্লাহ ওরা এখন আর বেশি নাড়াচাড়া করে না। হ্যান্ড ওয়াশের এই বড় ব্যাগগুলো বাসায় নিয়ে আসে রাখলে বেশ সুবিধাই হয়, অনেক দিনই চলে যায়। তো এরপর আমার যে র্যাকের ভিতর আমি যে তাক টাইপের এটা রাখি, তো এটাতে আমি সবসময় গ্লোসারি আইটেম রাখি। তো ওদের চকলেট, বিস্কিট, নুডলস, আমার জিরো ক্যালোরির ওই বক্সটা রাখি, গ্রিন টিগুলো একটু রাখি। তারপরে হচ্ছে পাস্তার একটা কৌটা আছে, সেটাও রেখে দিই, মানে এক জায়গায় রাখি যাতে নেওয়ার সময় একদম এক জায়গায় হাতটা দিলেই পাওয়া যাবে। তো এরপর সবগুলা জায়গায় জায়গায় দিয়ে দেবো। আর এদিকে তরকারি রান্নাও শেষ হয়ে গেছে, সাবাকে স্কুলে আনতে যেতে হবে। সারাকে আজকে স্কুলে দেয়নি, ক্লাসটা ছিল না তাই। আর ও চিন্তায় আছে যে নতুন হ্যান্ড ওয়াশটা কখন ব্যবহার করব। তো ওটা আমি হচ্ছে দিয়ে দিয়েছি সে বেসিংয়ে। আর এটা আমার আর একটা ওয়াশরুমে আমি এভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখি। তো কেমন হচ্ছে আমার এই গোছ গাছগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমার র্যাকটাতে গ্লোসারি আইটেমটা রেখে দিব। সব শেষ সাবাকে নিয়ে আসার আগে কাজগুলো গুছিয়ে রাখবো, টেবিলটা ওয়াশ করে রাখবো। তো কেমন হলো আজকের এই আমার ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি কখনও কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, যারা নতুন দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের একটা কমেন্ট পেলে বেশ ভালো লাগে। তো আজ মুছতে মুছতে এ পর্যন্তই শেষ করব, কারণ কাজের তো আর শেষ নাই।